হ্যালো, এই মোবাইলটা একটা কাস্টমার দিয়ে গেল যে মোবাইলটা চালু হচ্ছে না, ডেড কন্ডিশন, জিও F220। তো আমাদেরকে কী দেখতে হবে, যে মোবাইলের ব্যাটারি চার্জ আছে কি না সেটা আগে চেক করে দেখতে হবে, যে মোবাইলটা চালু হচ্ছে কি না, সেই জন্য সেটা আগে আমাদেরকে ঠিকমতো দেখতে হবে। চলো ব্যাটারিটা খুলে নিলাম, এবার দেখি আমাদের মিটারের মধ্যে প্রথমে আগে চেক করে দেখে নিই এটা। যে মোবাইলটা আমাদেরকে ফুল শট দেখাচ্ছে, মানে ব্যাটারি কানেক্টর এইখানে লাগিয়ে আমরা দেখছি যে মোবাইলটা আমাদেরকে ফুল শট দেখাচ্ছে, মানে মোবাইলটা আমাদের এখন ফুল শট হয়ে আছে। তো চলো আমরা প্রথমে মোবাইলটাকে খুলে নেবো এবং দেখবো যে মোবাইলটার মধ্যে শর্ট কোথায় আছে। তো বেশ আমরা দেখে নেবো যে মোবাইলটার মধ্যে শর্ট কোথায় আছে, দেখে নিই। মাল্টিমিটারের চেক করে দেখে নেবো যে শর্টটা অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কোন কোন জায়গার মধ্যে শর্টটা দেখাচ্ছে। আমার ভিসিএস লাইন পুরোটাই শর্ট আছে। ক্যাপাসিটারগুলো সমস্ত শর্টই দেখাচ্ছে আমাকে। এই হলো আমাদের ওজন পেস্ট একটু অ্যাপ্লাই করে দেখে নেবো যে মোবাইলটার মধ্যে কোথাও আমরা শর্ট ঠিকঠাক পাচ্ছি কিনা। মোবাইলের মধ্যে এখন টোটালি আমার ভিভেট লাইনটা পুরোটাই শর্টিং দেখাচ্ছে। বেশ, শর্টটাকে আমরা ফল্ট ফাইন্ডার করবো কীভাবে, সেটা হলো আমাদের একমাত্র এখন একবার ডায়েট মোডে রেখে দেখে নিই যে আমাদের অ্যাকচুয়ালি রিডিং ডায়েট ভ্যালু কত আছে। দিকে সেম অ্যাকুরেটি। বেশ, চলো আমরা দেখে নিই আমার ভিভেট লাইন দিয়ে একবার চেক করে দেখে নেবো যে আছে। মানে আমার বোর্ডের মধ্যে যে সমস্ত লাইনগুলো বের করতে পারছি নিয়ে আছে লাইন আছে, সেই লাইনগুলোতেই আমরা ওজন পেস্ট অ্যাপ্লাই করবো, আর অ্যাপ্লাই করার পরে সেগুলোকে আমরা চেক করবো। এই হলো আমাদের ওজন পেস্টের মাধ্যমে একটু আমরা
বোর্ড অ্যাপ্লাই করে দেখে নেবো যে অ্যাকচুয়ালি আমাদের শর্টটা মানে আমাদের ডিসি সাপ্লাই মেশিনের মধ্যে শর্ট পয়েন্টিং 4.2 ভোল্ট রেখে 5 অ্যাম্পিয়ার রেখে আমরা শর্টটাকে ফল্ট ফাইন্ড করি। হলো আমাদের ওজন পেস্ট একটা অ্যাপ্লাই করে দেখে নেবো যে মোবাইলটার মধ্যে কোথাও আমরা শর্ট ঠিকঠাক এটার মধ্যে পাচ্ছি কিনা। গ্রাউন্ড প্রুফটা এখানে রাখবো, রাখার পরে ছোটো টুইজারের মাধ্যমে চেক করে দেখে নেব যেটা আমাদের শর্টিং দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এই ক্যাপাসিটারটা, এটা রোজন পেস্টটা গড়ে গিয়েছে, বাকি কোনো কোথাও বোর্ডের মধ্যে কোথাও না, শুধু একটাই ক্যাপাসিটার পুরোটাই রোজন পেস্টটা গলে গিয়েছে পুরোটাই। দেখতে পাচ্ছেন আপনারা। এবার আবার আপনাদেরকে একবার দেখে দেবো রোজন পেস্টটা অ্যাপ্লাই করে। এটা হলো আমার ভিভেট লাইন, আর ভিভেট লাইনের মধ্যে এটা হলো ভালো করে লাইনগুলো আমার ভিভেট লাইন আছে। আমার মোবাইল ফোন আপনারা যে সমস্ত লাইনগুলোতে যে ভিভেট হয়ে আছে লাইন আছে সেই লাইনগুলোতেই আমরা ওজন পেস্টটা আমার বলে গেল। আর অ্যাপ্লাই করার পরে সেগুলো আমরা চেক করি। ক্যাপাসিটারটাকে রিমুভ করে দেখে নেবো যে আমাদের শর্টটা, এই যে ক্যাপাসিটারটা আমাদের দেখতে পাচ্ছেন রোজন পেস্ট পুরো গলে গেল। যেমন রোজন পেস্ট অ্যাপ্লাই হয়ে গেছে, ক্যাপাসিটারটাকে আমরা তুলে একবার দেখে নেবো, চেক করবো যে শর্টটা আমাদের বোর্ড থেকে এই যে আমাদের ডিসি সাপ্লাই গেল কিনা। শর্ট পয়েন্টিং 4.2 ভোল্ট রেখে 5 অ্যাম্পিয়ার রেখে আমরা শর্টটাকে ফল্ট ফাইন্ড করব। আমাদের বুলিয়ার মেশিনে 330 के आसपास গ্রাউন্ড হিট রাখবো, এয়ার রাখবো, মোটামুটি এখানে রাখবো। রাখার পরে ছোটো টুইজারের মাধ্যমে চেক করে দেখে নেব যেটা আমাদের শর্টিং দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন আপনাদের এই ক্যাপাসিটারটা, এটা রোজন পেস্টটা গড়ে গিয়েছে, বাকি কোনো কোথাও বোর্ডের মধ্যে না, কোথাও না, শুধু একটাই ক্যাপাসিটার পুরোটাই রোজন পেস্টটা গলে গিয়েছে পুরোটাই। দেখতে পাচ্ছেন আপনারা। এবার আবার আপনাদেরকে আরেকবার দেখে দেবো রোজন পেস্টটা অ্যাপ্লাই করে। চলো আমরা একবার ক্যাপাসিটারটাকে চেক করে নিই, ক্যাপাসিটারটা মোটামুটি সর আছে কিনা। এটা হলো আমার ভিভেট লাইন, আর ভিভেট লাইনের মধ্যে এটাকে ভালো করে চেক করে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার আমাদের শর্ট আছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা এটা ক্যাপাসিটারটা আমার বলে গেল যে ক্যাপাসিটারটা আমরা আছে। এবার বোর্ডের শর্ট আমাদের রিমুভ গেল কিনা সেটা শর্টটা, এই যে ক্যাপাসিটারটা আমাদের দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে আমাদের যে শর্টটা বলে গেছে, শর্টটা এখন নেই। এই ক্যাপাসিটারটা আমরা একবার দেখে নেবো, চেক করবো যে শর্টটা আমাদের বলছে দেখে নিই সেটটা আমাদের চালু হয়েছে কিনা, গেল কিনা। আমাদের বুলিয়ার মেশিনে 330 के आसपास হিট রাখবো, এয়ার রাখবো, মোটামুটি ওই দেখতে পাচ্ছেন সেটটা আমাদের বিলকুল চালু হয়ে গেছে। শর্ট রিমুভ হয়ে সেটটা এখন বিলকুল আমাদের চালু হয়ে গেছে। যেমন আমাদের সেটটা অ্যাকচুয়ালি এই ক্যাপাসিটার থেকে শর্টটা ছিল আমাদের।
ঠিক আছে, থ্যাংক ইউ। চলো আমরা কাস্টমার হাতে এবার সেটটা তুলে দেবো। সেটটা কমপ্লিট হয়ে গেছে। চলো আমরা একবার ক্যাপাসিটারটাকে চেক করে নিই, ক্যাপাসিটারটা মোটামুটি সর আছে কিনা। যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার আমাদের শর্ট আছে, পাওয়া যাচ্ছে। যে ক্যাপাসিটারটা আমাদের শর্ট আছে, এবার বোর্ডের শর্টটা আমাদের গেল কিনা সেটা দেখে নিই। যে দেখতে পাচ্ছেন বোর্ডের মধ্যে আমাদের যে শর্টটা ছিল সে শর্টটা এখন নেই, শর্টটা আমাদের রিমুভ হয়ে গেছে। চলো দেখে নিই সেটা আমাদের চালু হচ্ছে কিনা।